আজকে করাবো জ্যামিতির পুরো পার্ট। দেখো, ফার্স্টে এই চিত্রটাতে দেওয়া আছে, এটা হলো লম্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বেসিক্যালি আমাদের উল্টো টি এর মতন হয়, যেটাকে বাংলায় কি বলে? লম্ব বলে। ঠিক আছে, নেক্সট জিগজ্যাগ, যেটাকে কি বলে? আঁকা বাঁকা। জিগজ্যাগ যখন রেখাগুলি এরকমভাবে হয়, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? জিগ জ্যাগ। নেক্সট কি আছে দেখো, বক্ররেখা, কার্ভ আকৃতি। যখনই এরকমভাবে আমরা চিত্র করতে যাই, এই যে রেখাটা, এটাকে কি বলে? কার্ভ রেখা বলে। এই যে আকৃতিটা, এটাকে কি বলে? কার্ভ। বক্ররেখা, যেটাকে বাংলায় বলে, আর ইংরেজিতে কি বলে? কার্ভ। নেক্সট কি আছে, পরস্পর ছেদী সরল রেখা, যেটাকে ইংরেজিতে কি বলে? ইন্টারসেক্টিং লাইন্স। ইন্টারসেক্টিং কি? যখন এরকমভাবে একটা আঁকবো এবং এখান থেকে একটা হয়েছে, একটা আরেকটার মধ্যে বর্ধিত হয়েছে, ছেদ করেছে, তখনই ইন্টারসেক্টিং লাইন্স হয়, যেটাকে বাংলায় কি বলে? পরস্পর ছেদী সরল রেখা। এই যে একটা আরেকটার মধ্যে ইন্টারসেক্টিং হয়েছে, এই জায়গাটা যে, এটাকে বলে ইন্টারসেক্টিং লাইন্স। নেক্সট কি, সমান্তরাল রেখা, যেটা বলে কি? প্যারালাল লাইন্স। সমান্তরাল, একটা আরেকটা সমান্তরাল, যেটাকে ইংরেজিতে কি বলে? প্যারালাল লাইন্স। নেক্সট কি, উলম্ব রেখা, ভার্টিক্যাল লাইন। এই যেমন এটা একটা, এই উপরেরটা কি? এটা হলো উলম্ব রেখা, যেটা কি বলে? ভার্টিক্যাল লাইন্স। এই যে এই জায়গাটাকে কি বলে? ভার্টিক্যাল লাইন। নেক্সট কি আছে, রেখাংশ, যেটাকে বলে লাইন সেগমেন্ট। সাপোজ এই একটা বিন্দু, এখান থেকে শুরু করে আমি একটা রেখা টানলাম, এই যে পুরোটা, এই পুরোটাকে কি বলে? সেগমেন্ট, লাইন সেগমেন্ট, যেটাকে বাংলায় বলে কি? রেখাংশ। নেক্সট কি আছে, সরল রেখা, লাইন। এখান থেকে শুরু করে আমি একটা টান দিলাম, বাস, এটাকে কি বলে? লাইন, বাংলায় বলে সরল রেখা। তারপর রশ্মি, রশ্মিটাকে ইংরেজিতে কি বলে? রে। এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে পৌঁছেছে, শুরুটা হয়েছে কোন থেকে? এই জায়গা থেকে, এটা হলো একটা রশ্মি। নেক্সট আছে কি, অনুভূমিক রেখা, যেটাকে বলে হরিজেন্টাল লাইন। হরিজেন্টাল লাইনটাকে অনুভূমিক রেখা। এখান থেকে শুরু করলাম, এখানে শেষ করলাম, এই যে জায়গাটা হরিজেন্টাল লাইন, অনুভূমিক রেখা। নেক্সট আছে কি, বিন্দু, যখন এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ করি, এটাও একটা বিন্দু, এটাও একটা বিন্দু, যেটাকে কি বলে ইংরেজিতে? পয়েন্ট। নেক্সট কি আছে, প্যারাবোলা, যেটাকে বলে কি? অধিবৃত্ত। প্যারাবোলা কি? যখন দুইটা সরলরেখার মাঝখানে এরকম কার্ভ আকৃতি হয়, হতে পারে এটা এরকমভাবে, আবার হতে পারে এটা এরকমভাবে। যখন এরকমভাবে কার্ভ আকৃতি হয় একটা রেখার মাঝখানে, তখন এটাকে কি বলে? প্যারাবোলা। নেক্সট কি আছে, অর্ধবৃত্ত, সেমি সার্কেল। অর্ধবৃত্ত কি? পুরোটা না, এটা, এটার এই পার্টটা না কিন্তু, মানে এরকম বলে তার অর্ধেকটা, যেটা বলে কি? অর্ধবৃত্ত, সেমি সার্কেল। নেক্সট কি আছে, পরাবৃত্ত, হাইপারবোলা। কি? হাইপারবোলা, পরাবৃত্ত। একটা আরেকটার মাঝখানে এখানেও হয়েছে, এখানেও হয়েছে, তখনই কি বলে? হাইপারবোলা, যেটাকে বলে পরাবৃত্ত। নেক্সট কি আছে, বৃত্তচাপ, আর্ক, যেটাকে বলে, যখন আমরা এরকম আঁকবো, এখান থেকে পয়েন্ট করে একটা, সরি এটা না, যখন আমরা বৃত্তচাপ আঁকবো, সাপোজ এটা এখান থেকে করে একটা আঁকলাম বৃত্তচাপ, বা এখান থেকে করে এরকমভাবে দিলাম বৃত্তচাপ, এই যে পয়েন্ট করে আঁকা, ওই জিনিসটাকে বলে আর্ক, যেটাকে বলে কি? বৃত্তচাপ। নেক্সট কি, স্পর্শক, ট্যানজেন্ট। ট্যানজেন্ট কি? যখন কোনো বৃত্তের এই সাইড দিয়ে বলো বা এই সাইড দিয়ে বলো, একটা সাইড দিয়ে স্পর্শ করেছে একটা বিন্দু দ্বারা, তখনই স্পর্শক বলা হয়।
নেক্সট কি আছে যা, কর্ড। যখন একটা বৃত্ত আঁকে তার পয়েন্ট উপর থেকে একটা দাগ দিয়ে যেটাকে বলে কি যা, ইংরেজিতে বলে কর্ড। ব্যাস, ডায়ামিটার। একটা বৃত্তের যখন অর্ধেকটা হয় সেটাকে বলে কি ব্যাস, ডায়ামিটার। ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো পয়েন্ট থেকে শুরু করে এই যে সার্কেলটা করলাম এখান থেকে শুরু করে, যেটা হলো কি রেডিয়াস, বাংলায় বলে ব্যাসার্ধ। পরিধি, সারকামফারেন্স। পরিধিটা কি, যখন পয়েন্ট করে আমি শুরু করব, এটা হলো পরিধিটা, যেটাকে বলে কি সারকামফারেন্স। কেন্দ্র, সেন্টার। এখান থেকে শুরু করে এই কেন্দ্রে যাব বা এই কেন্দ্রে যাব, যেখানে যাব, এই যে পয়েন্টটা এটাকে কি বলে সেন্টার, বাংলায় যেটা বলে কেন্দ্র। সমকোণ, রাইট অ্যাঙ্গেল, মানে কি যখন কোণটা 90 ডিগ্রি হয়, যখন কোণটা 90 ডিগ্রি হয় তখন তাকে কী বলে রাইট অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণ কি, যখন 90 ডিগ্রি থেকে কম হবে, এটা তো পুরোটা 90 ডিগ্রি, যখন এটা থেকে কম হবে 90 ডিগ্রি থেকে কম হয়েছে জিনিসটা, এটাকে বলে সূক্ষ্মকোণ, যখন 90 ডিগ্রি থেকে কম থাকবে। কোণ, নর্মালি যেটাকে বলে কোণ, অ্যাঙ্গেল। স্থূলকোণ, এতটুকু যদি হতো এটা কি হতো 90 ডিগ্রি, এটা থেকে বেশি, মানে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তখন তাকে কী বলা হয় স্থূলকোণ, অবটিউস অ্যাঙ্গেল। নেক্সট কি ক্রস, সরল কোণ, স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট কোণটাকে বলে যখন আমরা পুরো একটা বৃত্ত এরকম আছে, এটা অর্ধেকটা স্ট্রেট 180 ডিগ্রি, পুরোটা হলে তো 360 ডিগ্রি, 360-র মধ্যে যদি এই দাগটা আছে 180 ডিগ্রি, তখন এটা কী বলে সরল কোণ বলে। প্রবৃত্ত কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল, 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম, যেটাকে বলে রিফ্লেক্স অ্যাঙ্গেল, প্রবৃত্ত কোণ। পূর্ণকোণ, যখন একটা বৃত্তর দ্বারা এই কোণটাকে করবে ফুল অ্যাঙ্গেল, যেটাকে বলা হয়। পূরক কোণ, পূরক কোণ কি, যখন দুইটা কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, ধরে নিতে পারো এটাও 45 ডিগ্রি, ধরে নিতে এটা 45 ডিগ্রি, এটাও আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি 45 ডিগ্রি কত হলো 90 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখনই তাকে কি বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে পূরক কোণ। আর এটা তো সার্কেল পুরোটা, এটাকে বলে কি বৃত্ত। বিপ্রতীপ কোণ, যেটাকে বলে কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কি, যখন একটা আরেকটার অপোজিট, এটা যতটুকু ডিস্টেন্স এটা যতটুকু ডিস্টেন্স, এটা যতটুকু ডিস্টেন্স এটা যতটুকু ডিস্টেন্স, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যেটা একটা আরেকটার বিপরীত। বাস, এতটুকুই ছিল আমাদের পুরো জ্যামিতির পার্ট। আশা করি এটা খুব কাজে লাগবে, আর যেভাবে বুঝিয়েছি এইগুলি বুঝে তারপর তোমাদের অঙ্ক শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।